আমার কক্সবাজার ট্যুরের দুটো ভিডিও আপনাদের সঙ্গে এর আগে শেয়ার করেছিলাম আর বলেছিলাম ধীরে ধীরে সব আপলোড করব। এটা থার্ড ভিডিও। তো আমি সবগুলো ভিডিও একটা অ্যালবামে রেখে দিচ্ছি, কক্সবাজার ট্যুর নামের অ্যালবাম। আপনারা যারা দেখতে চান পরেও দেখে নিতে পারবেন, আর আগে যারা মিস করেছেন সেগুলো দেখে নিতে পারবেন ওই অ্যালবাম থেকে। তো আমরা আগের দিন রাত পর্যন্ত দেখিয়েছিলাম, পরের দিন সকালে আমরা কি করলাম, ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেল, একদম রোদ উঠে গেছে। তারপর একটু ফ্রেশ হয়ে আমরা ব্রেকফাস্টের জন্য এলাম নিচতলায় ব্রেকফাস্ট রুম। তো এখানে এসে আমরা আমাদের টোকেন দিয়ে ব্রেকফাস্টের জন্য ভিতরে যাব। অনেকে এসে গেছে, আমাদের একটু দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে। আর ভেবেছিলাম যে কক্সবাজারে আসলে বৃষ্টি থাকবে, কিন্তু বৃষ্টি ছিল না, একদম আলো ঝলমলে রোদ ছিল। এই যে দেখতে পাচ্ছেন সবাই এসে গেছে, আরও অনেকে সবাই ব্রেকফাস্ট করে বিচে চলে গেছে, আমাদের অনেক লেট। তো এখানে আমার দুই ছেলে আর আমরা সবাই এখানে নাস্তা করব। এখন আমার সবচেয়ে আগে চোখ পড়লো পান্তার দিকে, যদিও আমি পান্তা খাইনি, ওরা সবাই ওদের মতো করে নিচ্ছিল আর আমি আমার মতো করে নিয়ে নিলাম। কত রকমের খাবার দেখতে পাচ্ছেন, এগুলো কোনো কিছুই খেতে ভালো লাগছিল না। ঈদের দিন ছিল বলে কয়েক ধরনের সেমাইও ছিল, মিষ্টি জাতীয় খাবার অনেক বেশি ছিল। ওরা কি নিচ্ছে আমার ছেলেরা, আমি সেগুলো ঘুরে ঘুরে ভিডিও করছি। আমার আসলে তেমন খেতেও ইচ্ছে করছিল না, ঘুম হয়নি তেমন রাতে ভালো করে, যে ওরা বসে গেছে ওদের মতো করে। আর আমার শুধুই জুস খেতে ইচ্ছে করছিল, এত শরীরে মনে হচ্ছিল যে খুব জলের অভাব হয়ে গেছে। আগের দিন ট্রেনে তেমন কিছুই খাইনি, জুস খাচ্ছিলাম শুধু। তারপরে ব্রেকফাস্ট করে আমরা এই যে বিচের দিকে চলে এলাম। কি রোদ্দুর, বৃষ্টি হচ্ছে না, এটাই আনন্দের খবর। তবে আমি চেয়েছিলাম যে একটা দিন অন্তত কক্সবাজার থাকাকালীন অবস্থায় বৃষ্টি হোক, কিন্তু বৃষ্টিটা আমি পাইনি। যাই হোক, আমার ছোট ছেলে আর ওর বাবা জলে নেমে গেল, আমাকে ডাকছিল নামার জন্য, আমি নামিনি। পরের দিন আমি নেমেছিলাম, এদিন আমি নামিনি। ওরাই খুব আনন্দ করছে। আমার বড় ছেলেটাও অবশ্য খুব ভয় পায়, ও জলে নামতে চায় না, ও দাঁড়িয়ে আছে, আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম। এরপর আমার একটু ঘোড়ায় চড়তে শখ হলো, উঠতেই পারছিলাম না, পরে বরের সাহায্য নিয়ে অনেক কষ্ট করে ঘোড়ার পিঠে উঠলাম। আর আমি ছেলেটাকে বলে দিচ্ছিলাম যে খুব জোরে যেন না চালায়। এরপর আবার আমি বরের সাহায্য নিয়ে ঘোড়া থেকে নেমে গেলাম। এরপর আমার বড় ছেলেটা একটু ঘোড়ায় উঠলো, ছোট ছেলেকে বললাম চড়বে কিনা, বললো যে না, বড় ছেলেটা। এরপর জলে নামলো অনেক বলার পরে। তারপরে এই যে আমার ছোট ছেলে আর ওর বাবা একদম বায়না ধরলো যে ওরা স্পিড বোটে উঠবে। আমার খুব একটা ইচ্ছা ছিল না, কিন্তু ওদের যেহেতু খুব বেশি ইচ্ছা, সেহেতু বললাম ঠিক আছে চড়ো। আপনারা হয়তো অনেকেই জানেন ওই টাইমে কক্সবাজারে কয়েকজন মানুষও মারা গেছিল। যাই হোক, এরপর আমরা বিচ থেকে এসে এখানে একটু হাত পা ধুয়ে নিয়ে তারপরে সুইমিং পুলে যাওয়ার নিয়ম, তো আমরা সুইমিং পুলের দিকে যাচ্ছি এখন। এখানে ওরা আর একটু স্নান করবে। সুইমিং পুল আমার ছোট ছেলে খুবই পছন্দ করে, বড়জন নামতে চায় না, তো আজকে ও নেমেছিল। তা আমার আজকের ভিডিও এই পর্যন্তই, আমি পরবর্তীতে আবার অন্য কিছু দেখাবো। আজ পর্যন্ত আমরা যা করেছিলাম সকাল পর্যন্ত সেটুকু দেখালাম। সবাই সাথেই থাকবেন, ধন্যবাদ সবাইকে।